হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে জেটবাজে কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করবেন। তো আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক আছে, যে লিঙ্কে ক্লিক করে আপনারা বর্তমান জেটবাজের ওয়েবসাইটে চলে আসবেন। এরপর আপনারা সিম্পলি সাইন আপের উপর একটা ক্লিক করবেন। তো এখানে সর্বপ্রথম এখানে রেফার কোডের জায়গায় আমাদের স্ক্রিনে থাকা রেফারেল কোডটি ব্যবহার করবেন। সেক্ষেত্রে কোম্পানি থেকে যত ধরনের বোনাস, ক্যাশব্যাক, অফার এবং জন্মদিনের বোনাস সবকিছুই পেয়ে যাবেন। উপরে দেখেন লেখা আছে ইউজার নেম। তো ইউজার নেমের জায়গায় এখানে করবেন কি, আপনার নামটা লিখবেন। যেমন আমার নাম হচ্ছে শাকিল, SHAKIL, শাকিল লিখলাম। আমার ফোন নাম্বারের লাস্টের 6টা সংখ্যা এখানে অ্যাড করে দিব। ওকে। এরপরে এখানে আমি পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমি আমার নামের প্রথম অক্ষরটা ইংলিশের বড় হাতের ব্যবহার করব। এরপরে দেখা যাচ্ছে যে আমি ছোট হাতের অক্ষরগুলো ব্যবহার করব এবং আমার ফোন নাম্বারের লাস্টের 3টা সংখ্যা দিয়ে দিব। তো পাসওয়ার্ডটা এখান থেকে শো করে দেখে আপনি এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই একই পাসওয়ার্ডটি আপনি করবেন কি, কনফার্মে আবারও দিয়ে দিবেন। ওকে। তো কনফার্মে একই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, অর্থাৎ দুইটা জায়গায় একই পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে কারেন্সিটা বিডিটি রাখবেন। এখানে আপনার পুরো নামটা লিখে দিবেন, আপনার যেই নামটা সেই নামটা এখানে লিখে দিবেন। এখানে ফোন নাম্বারের ক্ষেত্রে এখানে আপনার রানিং একটি ফোন নাম্বার দিবেন, যে নাম্বারটিতে দেখা যাচ্ছে যে আপনার বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট আছে, যে কোনো একটি অ্যাকাউন্ট আছে। অর্থাৎ এখানে যে নাম্বারটা দিবেন এই নাম্বারটা দিয়ে যেন আপনি সাইটে ঢোকাতেও পারেন, বের করতে পারেন, এমন একটি নাম্বার এখানে দিবেন। ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে অবশ্যই আপনাকে করতে হবে কি, আপনার যে পার্সোনাল ইমেলটা থাকবে আপনার ফোনে সেই ইমেলটা দিবেন। কারণ কোম্পানি যে কোনো সময় যে কোনো ধরনের প্রমোশন রিলেটেড মেইল আপনার এই ইমেলে করতে পারে, বা আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফরগেট করতে হলে অবশ্যই এই ইমেলেই পাসওয়ার্ডটা চলে আসবে বা এই ফোন নাম্বারে চলে আসবে। অবশ্যই ফোন নাম্বার এবং ইমেল আপনার দেবেন। এখানে রেফার কোড আমাদের স্ক্রিনে থাকাটা দেবেন। সেক্ষেত্রে কোম্পানির যত সুযোগ সুবিধা, বোনাস, ক্যাশব্যাক, অফার, জন্মদিনের বোনাস সবকিছুই পেয়ে যাবেন। এখানে ভেরিফিকেশন কোড, এখানে যে সাদা বক্সের উপর যে 4 সংখ্যার নাম্বার থাকবে সেই 4 সংখ্যার নাম্বার আপনারা দিয়ে দিবেন। এখানে বিভিন্ন সময় ভেরিফিকেশন কোড নাম্বার চেঞ্জ হতে থাকে, বা এখান থেকে আপনি রিলোড করে পরবর্তী ভেরিফিকেশনও নিতে পারবেন। তো এখান থেকে সর্বশেষ কনফার্ম এখানে একটা ক্লিক করবেন। তো কনফার্মের উপরে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট আপনারা হোম পেজের উপরে একটা ক্লিক করবেন। হোম পেজের উপরে ক্লিক করার পর এখানে আপনি চাইলে পাসওয়ার্ডটি সেভ করতে পারেন, না চাইলে সেভ করার দরকার নেই। স্ক্রিনে আসা সমস্ত মেসেজ ক্লোজ বাটনে ক্লিক করে আপনি কেটে দেবেন। অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করার জন্য মাই অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবেন। এখান থেকে পার্সোনাল ইনফোতে চলে আসবেন। আসার পর একটু নিচের দিকে চলে আসলে এখানে ফোন নাম্বারটা নট ভেরিফাই, ইমেল নট ভেরিফাই। তো ফোন নাম্বার ভেরিফিকেশন করার জন্য এখানে নট ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করবেন। এখানে নট ভেরিফিকেশনের উপর ক্লিক করার পরে এখানে যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে ভেরিফিকেশন কোড পাঠানোর জন্য এই ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করবেন। তো নির্ধারিত 5 মিনিটের মাঝে আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং মেসেজে ভেরিফিকেশন কোড পাঠানো হবে। যে কোডটা পাবেন সেটা এখানে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। এরপরে আপনি এই নাম্বারটা দিয়ে যে কোনো পরিমাণ ঢোকাতেও পারবেন, বের করতে পারবেন। ইমেল ভেরিফিকেশন করার জন্য এখানে নট ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করবেন। তো নট ভেরিফাইয়ের উপরে ক্লিক করার পর এখানে দেখবেন নিচের দিকে ছোট করে ভেরিফাই লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। তো 5 মিনিটের মাঝে আপনার ইমেলে ভেরিফিকেশন কোড পাঠানো হবে। আপনার ইমেলে পাওয়া কোডটি এখানে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সেক্ষেত্রে আপনার ইমেল ভেরিফিকেশন হয়ে যাবে। জন্ম ডেট এখান থেকে এডিট বাটনে ক্লিক করে এখান থেকে ক্যালেন্ডারের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনার জন্মের সালটা সিলেক্ট করবেন। এখান থেকে জন্মের মাসটা দিবেন। এখান থেকে জন্মের তারিখটা দিয়ে জাস্ট সেভের উপরে ক্লিক করবেন। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের সমস্ত তথ্য ভেরিফিকেশন হয়ে যাবে। এখন আপনার অ্যাকাউন্টে আপনি যে কোনো পরিমাণ আপনার নাম্বার দিয়ে ঢোকাতেও পারবেন, বের করতে পারবেন।